নমস্কার, গৌরী আফটার 60-তে তোমাদের সকলকে স্বাগত। আজ কিছু পুরীতে খাওয়ার আমি ভিডিও নিয়ে আসছি। সেখানে যা কিছু খাওয়া দাওয়া করে খুব এনজয় করেছি, তারই একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখো, দোকানগুলোতে শিমলা মরিচ দিয়ে কি সুন্দর মালার মতন সাজিয়ে রেখেছে, অপূর্ব দেখতে লাগছে। আমি সেখান থেকেই কিছু শিমলা মরিচের পকোড়া নিয়ে নিলাম এখানে, এবং সেগুলো খেতে কিন্তু খুব টেস্টি, ভীষণ টেস্টি ছিল। আমি নুন একটু বেশি খাই, যেহেতু বলে দিলাম তাকে একটু নুন বেশি করে দাও। এই যে তিনি আমাকে এখন সাজিয়ে দিচ্ছেন, এবার আমি এগুলো নিয়ে খাওয়া শুরু করব। নিয়ে বসে পড়েছি সি বিচের ধারেই। অপূর্ব সময় এটি, ভীষণ ভালো লাগছে। এইগুলো, এই আমার খাওয়া শুরু হলো শিমলা মরিচের পকোড়া। দূরে দেখো নাগরদোলা, তারপরে নৌকা, বিভিন্ন ধরনের রাইডস এখানে রয়েছে। এটা তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি। সি বিচের ধারেই এখানে ডিনারের জন্য একটি লন সামনে, সেখানে এবারে আমরা এখানে ডিনার করব বলে এসেছি। আমার ছোট নাতনি তারই মধ্যে বায়না ধরলো সে আইসক্রিম খাবে, তাই তাকে আবার আইসক্রিম দেওয়া হয়েছে। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর, ফুল গাছের দিয়ে সাজানো লনটি, অপূর্ব, ভীষণ সুন্দর। এই আমার বড় নাতনি, মেয়ে, সবার সঙ্গেই আমিও রয়েছি। চারিপাশে দেখো গাঁদা ফুল এত সুন্দর করে সাজানো, যার জন্য আমি এটাকে ক্যাপচার করার লোভ সামলাতে পারিনি, এটাকেও আমি ধরে রেখেছি। সেই জন্য খুব ভালো লাগছে, খোলা আকাশের নিচে অপূর্ব এই জায়গাটি। এবং গাছ আমার কাছে ভীষণ প্রিয়। এই গাছ দেখে আমি এগুলোকে সমস্তই ভিডিও করার কথা ভেবেছি। এই আমার নাতি, এরা সবাই একসঙ্গে রয়েছি আমরা। এখানেই আমাদের ডিনারের পর্ব করেছি। এই দেখো কি অপূর্ব ফুল, ভীষণ সুন্দর ফুল। কত রকমের যে ফুল রয়েছে, কিছু জানা কিছু অজানা। দেখো ভীষণ সুন্দর। এখানে হচ্ছে গিয়ে সেই রক্তগাঁদা যাকে বলি আমরা, সেই রক্তগাঁদাও রয়েছে, পিটুনিয়া, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। অপূর্ব রাতের এই দৃশ্যটি, এটিকেও আমি ক্যাপচার করেছি। এটি আমার স্মৃতিতেও থাকবে। এই যে দেখো দূরে সাইকাস গাছ, তেমনি লাইটিং, পুরো লনটি একদম দেখার মতো। মাঝে মাঝে টেবিল, যে যার মতন পছন্দের জায়গা বেছে নিয়ে সেখানে বসে পড়া। এইভাবেই ভীষণ মজা করছে। দেখো সে এখন আইসক্রিম খেয়েই চলেছে, আমার ছোট নাতনি, খুব দুষ্টু সে, ভীষণ আদরেরও আমার কাছে। তিন নাতি নাতনি আমার। দেখো ফুলগুলো, দেখো কি অপূর্ব ফুল। দেখো কত ধরনের চন্দ্রমল্লিকা, এত ভালো লাগছে। যে এটি কিন্তু একটি হাতি, খুব সুন্দর করে হাতিটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে গাছ দিয়েই পুরো। এর পরের দিন সকালের কিছু এখানে খাবারের দৃশ্য আমি ক্যাপচার করেছি। এখানকার পুরীর যে একদম বিখ্যাত ছানাপোড়া মিষ্টি, সেই মিষ্টি মাকে করে এরা পুরো সি বিচে ঘুরে বেড়ায়। তাদেরই একজনকে ডেকে নিলাম আমার সঙ্গে, যাতে আমি ওই ছানাপোড়া মিষ্টিটি খেতে পারি। কেননা বহুবার এর আগে আমি গেছি, আমি এই মিষ্টি খেয়েছি, তাই এবারও খেতে ইচ্ছে হয়েছে, তাই তাকে ডেকে নিয়েছি। এই সে চলে এসেছে। আমাদের এখানকার মিষ্টি এখানে দরদাম, এইটাই ছানাপোড়া কত করে পিস? শেয়ার করলাম। 20 টাকা করে দাও দেখি। এই মিষ্টিটিও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, এর আগেও আমি খেয়েছি। আবার দেখো সন্ধেবেলায় চলে গেছি সি বিচে, সেখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এই হচ্ছে তাদের ঝালমুড়ির পুরো সরঞ্জাম। এখানে সে ঝালমুড়ি তৈরি করছে, খুব মজা লাগছে। মানে সি বিচে এই ধরনের খাবার দাবার খাওয়ার একটা মজাই আলাদা। এই যে একের পর এক সে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝালমুড়ি তৈরি করছে, কিন্তু একদমই কিন্তু হাতে তৈরি না, তাতে কোনো গ্লাভস পরা না কিছু, একদম দেশীয়ভাবে সে তৈরি করে চলেছে।
এই যে বিভিন্ন ধরনের মশলা সে দিচ্ছে, নুন, ঝাল, এবং জিজ্ঞেস করে নিচ্ছে আমরা ঝাল কতটা খাই বা না খাই। সব দিয়ে সে তৈরি করে যাচ্ছে ঝালমুড়ি। এই দেখো, রয়েছে ছোলা ভেজানো, মটর ভেজানো, টমেটো, শসা, সব কিছু উপকরণ। এই যে একে একে সে এখানে দিচ্ছে এখন আচার। আচারের কৌটো থেকে খুলে আচার দিল। এইভাবে সে পুরো ঝালমুড়িটি তৈরি করে নিল। দেখো সমুদ্রের ধারেই একদম, ওই দেখো দূরে পুরো ঢেউগুলো আসছে সাদা ফেনা হয়ে। অপূর্ব, এই মানে সময়টাই ভীষণ, অ্যাম্বিয়েন্সটাই অপূর্ব। এখানে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। ঝালমুড়ি সে মিশিয়েই চলেছে। এই এবার তৈরি হলো তার ঠোঙা তৈরি করা। এই যে এইভাবে সে ঠোঙা তৈরি করে নিল। দেখো ঠোঙাগুলো তৈরি হয়ে গেল তার। এবার কিন্তু হাতে করেই সে দিতে শুরু করেছে। দেখে হয়তো অনেকেরই খুব খারাপ লাগবে, কিন্তু এটাও একটা খাওয়ার আলাদা মজা। এই যে ঢেলে নিল। এই দেখো ঠুকে ঠুকে ভেতরে যতটা যায় ঝালমুড়ি নিয়ে একটুখানি জায়গা করে ঠোঙায় আবার সে হাতে করে সেগুলোকে ভর্তি করে দিচ্ছে। এই আমরা মজা করে সি বিচের ধারে বসে বসে খেয়েছি, কেননা চারিদিকের পরিবেশটা তো ভীষণ সুন্দর, মন ভালো থাকে। তখন এই খাবার খেলেও কোনো শরীর খারাপ হয় না, কিচ্ছু হয় না। মনের আনন্দে খেলে সব কিছুই তখন হজম হয়ে যায়। আর ঝালমুড়ি খেয়েছি, চা খাবো না তা তো হয় না। কাজেই এক হাতে ঝালমুড়ি আর এক হাতে চা খেয়ে আজ তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম।